এক্ষেত্রে যেহেতু ফ্রেম অ্যানালাইসিস করতেছি, সো সেক্ষেত্রে যে কোনো একটা প্রপার্টি আমরা তৈরি করে নিব, যেটা আমি টুলবার থেকে নিতে পারি। ডিফাইন রেক্টেঙ্গুলার এবং 0.3 অ্যাড দিলাম। সো আমি একটাই আসলে সব জায়গায় অ্যাপ্লাই করব, সিলেক্ট করে তারপর অ্যাসাইন করে দিচ্ছি। অলরাইট, এরপর হচ্ছে যে ডান পাশে যে সাপোর্ট পেজ আছে, সাপোর্ট পেজে গিয়ে একটা সাপোর্ট নিব, ফিক্সড অ্যাড দিব। সাপোর্টটা হাইলাইট করে এখানে দুইটা জায়গায় সিলেক্ট করে অ্যাসাইন করে দিব। তো সাপোর্টটা অ্যাসাইন হয়ে গেল। এরপর যে চলে যাবো হচ্ছে লোডিংয়ে। সো লোডিংয়ে ক্লিক করলাম। লোডিংয়ে ক্লিক করার পরে প্রথমে লোড কেস বানিয়ে নিব, অ্যাডে ক্লিক করব, তারপরে হচ্ছে ডেড লোড একটা কেস বানালাম, এখানে ডেড লোডটা সিলেক্ট করে দিব, দেন অ্যাড দিব। তারপর হচ্ছে এখন ডেড লোডগুলো কী কী হবে সেটা আমরা অ্যাড দিব। ফার্স্ট অফ অল যেই লোডটা হবে সেটা হচ্ছে 12 কিলোনিউটন পার মিটার। সো আমরা ফার্স্টে ডেড লোডে হাইলাইট করে অ্যাড দিব, দেন মেম্বার লোড এখানে হচ্ছে 12 কিলোনিউটন, সো -12 কিলোনিউটন পার মিটার এবং জি ওয়াই এক্সিসে হবে। এরপর আরেকটা লোড আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিনিয়ার ব্যারিং লোড। সো লিনিয়ার ব্যারিং লোড হলে আমাদের এটা কত থেকে কত হচ্ছে সেটা একটু দেখার বিষয় আছে। তো আমরা একটু দেখি এখানে অ্যাকচুয়ালি কত। এখানে 0 থেকে 10 পর্যন্ত হবে, সো 0 থেকে 10 কিলোনিউটন। আমরা এখানে W1 0 থাকবে এবং W2 হচ্ছে 10 কিলোনিউটন পার মিটার হবে, 10 কিলোমিটার পার মিটার। এবং এটা যদি এক্স অ্যাক্সিসে দেই, লোকাল লেটস সি অ্যাড দিলাম অ্যান্ড 12 কিলোমিটার পার মিটার, এটা আমরা অ্যাসাইন কার্সর দিয়ে এখানে একটা ক্লিক করব এবং এখানে একটা ক্লিক করব। আরেকটা হচ্ছে 10 কিলোনিউটন, সেটা আমরা মূলত দিব এই জায়গায়, আবার অ্যাসাইন নিব এবং এখানে প্রোভাইড করে দিব। অলরাইট, সো এইভাবে পড়ে গেছে। এবং লোকাল এক্সিসটা দেখেন, যেহেতু লোকাল এক্সিস এটা প্রোভাইড করা হয়েছে, তার কারণে এটা বোঝা যাচ্ছে না। আমি যদি সিমিলারলি এটাকে চেঞ্জ করে ওয়াই এক্সিসে দেন তাহলে দেখবেন এরকম বোঝা যাচ্ছে। অ্যান্ড আমি যদি এটাকে সিলেক্ট করে আবার জেড এক্সিসে দিই তাহলে এরকম বোঝা যাচ্ছে। তার মানে কি অ্যাকচুয়ালি? সো আমরা এটা লোকাল এক্সিসে আসলে এটা দেওয়া লাগে, তো আমাদের বিমের লোকাল এক্সিসটা আমাদের জানা থাকা দরকার। সো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এক্সিসে দিলে এটা এদিক থেকে এদিকে যাচ্ছে। অলরাইট, তার মানে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে সে ঠিকভাবে এখানে পড়ে যাবে। সো এই লোডটা মূলত আমাদের বিমগুলো লোকাল এক্সিসের উপরে বেস করে প্রোভাইড করতে হয়। যাই হোক, প্রোভাইড করার পরে এখন আমরা চলে যাব হচ্ছে যে অ্যানালাইসিস অ্যান্ড প্রিন্ট। নো প্রিন্ট দিয়ে অ্যাড দিব পারফর্ম অ্যানালাইসিস। তাহলে অ্যানালাইসিস কমান্ড না নিলে কিন্তু এটা পারফর্ম করতে পারবো না আমরা। সো অ্যানালাইজে গিয়ে রান অ্যানালাইসিস, দেন সেভ। তারপর হচ্ছে পোস্ট প্রসেসিং মোডে চলে যাব, যেহেতু আমরা আউটপুট দেখতে যাচ্ছি। সো প্রথমেই আপনি দেখতে পাচ্ছেন ডিফ্লেকশন, ওকে। তারপর আমরা চাইলে এখানে মোমেন্টটা দেখতে পারি, তারপর আমরা চাইলে শেয়ার ফোর্সটা দেখতে পারি, সবগুলো আমরা চাইলে একসাথে দেখতে পারি এবং বিম রেজাল্টে গিয়ে আমরা এটার আউটপুটটা দেখতে পারি। সো রেজাল্টে গিয়ে আপনি চাইলে অ্যানিমেশনও দেখতে পারেন। এর আগে যেটা আমরা দেখেছিলাম, অ্যাপ্লাই দিই তাহলে আমাদের এটা অ্যানিমেশনটাও দেখাবে। থ্যাংক ইউ।